তেলটা দেখুন কত সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এইদিকে আমি দুটো ডিমকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। বেশ ভালো করে ভেজে নিলাম। এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর এইদিকে আমি পরোটাটাকে কিন্তু বেলেই রেখেছি। আমি কিন্তু তেলের মধ্যে ডিমটাকে দিয়ে তারপরে পরোটাটা দিয়ে দেবো। সাইজ হিসেবে আমার পরোটা বেলাটা একটু বড় হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কিন্তু উল্টে নেব। বেশ ভালো করে নিয়ে নিলাম। এবার আমি উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে আমি কিন্তু এবার এটা কিন্তু আরেক রকম লাগে খেতে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে ফেলবো। তারপর আমি এটা কিন্তু টমেটো সসের সঙ্গে শেয়ার করবো। আপনারা যদি মনে করেন টমেটো সসের সঙ্গে কেন, ধনেপাতার চাটনির সঙ্গেও শেয়ার করতে পারেন। সুন্দরভাবে আমি কেটে ফেললাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আমার রুটিটা যে একটু বড় হয়েছিল, এই যে এক্সট্রা সেই টুকরোটাও আমি বের করে ফেলেছি। আর এভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু অতি অবশ্যই দিতে পারেন। একদম রেডি। বাচ্চাদের টিফিনে কিন্তু খেতেও অসাধারণ হলো,
হাতে ফাতে লেগে যাওয়ারও কোনো ভয় নেই। আপনারা যদি মনে করেন ভেতরে যদি একটু সস দেবেন সেটাও কিন্তু দিতে পারেন। এই যে এক্সট্রা এটা আমি রেখে দিলাম। আর এই যে দেখুন একেবারে রেডি ডবল ডিমের অমলেট করে পরোটা। এভাবে কিন্তু হুট করে যদি কেউ আসে ঘরে, যদি সেরকমভাবে কিছু না থাকে, তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই কিন্তু এভাবে ডবল ডিম দিয়ে অমলেটের সাহায্যে কিন্তু মোগলাই টাইপের তৈরি করে নিতেই পারি। সে আপনি এগরোলই বলুন আর মোগলাই বলুন। আর এইদিকে দেখুন আমি দিয়েছি ধনেপাতার চাটনি, এদিকে দিয়েছি টমেটো সস। আপনারা যেটাই বলতে চান বলতে পারেন, কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু অসাধারণ। আর হুট করে যদি কেউ বাড়িতে চলেও আসে যে বাইরে আমি বেরোতে পারছি না, তাকে বসিয়ে রেখে, তাই ঘরে থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা তৈরি করে আদর আপ্যায়নটা কিন্তু করতেই পারি। এটাই আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।